সন্ধ্যাবেলায় জলখাবারে কী বানাবো তাই নিয়ে সমস্যা সমাধানের জন্য আমি মৌমিতা তোমাদের সামনে চলে এসেছি। আর সোয়াবিনের কাটলেট বানানোর জন্য সবার প্রথমে সোয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর একটা ভাজা মশলা তৈরি করে নেওয়া হয়েছে পেঁয়াজ। এবার আমি আজ নিরামিষ বলে আজ আমি এখানে লঙ্কার কুচি, টমেটো কুচি, আদার ঘষে একটা পেস্ট রেডি করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর চিনেবাদামগুলোকে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর সয়াবিনটাকে একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে একদম নরম করে নিয়েছি। তারপর আলু স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এখানে যে উপকরণগুলো ছিল অর্থাৎ টমেটো কুচি, লঙ্কা কুচি, আদার একটা পেস্ট এবং ভাজা মশলা, চিনেবাদাম, নুন পরিমাণ মতন, আর এখানে ভাজা মশলা সেটা তারপরে হচ্ছে ম্যাগি মশলা, সমস্ত কিছু দিয়ে একটা সুন্দরভাবে একটা নরম করে আর একটা ব্যাটার তৈরি করবো। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, তোমরা এটা চাইলে স্কিপ করে যেতে পারো। দেখো আমার ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এর সাথে লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। এরপর তোমাদের এটা যদি মনে হয় খুব নরম হয়ে গেছে, তোমরা এর সাথে একটুখানি বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে হবে। এরপর আমি এটাকে কাটলেটের শেপে তৈরি করে নিয়েছি। এরপর কাটলেটটাকে ডোবানোর জন্য আমি এখানে হাফ কাপ মতন ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, একটুখানি গোলমরিচের গুঁড়ো, অল্প একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো কালারিংয়ের জন্য নিয়ে একটা পাতলা একটা খুব থকথকে একটা ব্যাটার তৈরি করে রাখবো। এই ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কাটলেটের শেপে যেগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এরপর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসে ক্রাম্পিং করে নেওয়ার ফলে ক্রাম্পিং করে নিয়েছি। দেখো কী সুন্দর, আর এগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হয় আর এত টেস্টি। নিরামিষ হয়েছে তো কি আজ কী হয়েছে, নিরামিষের দিনেও অনেক কিছু বানানো যায়। তাই জন্য আজকের এই রেসিপিটা তোমাদের জন্য, তোমরাও বাড়িতে সকলে ট্রাই করো কিন্তু আর জানিও কেমন হয়েছে। এরপর গরম তেলে এটাকে হালকা একদম ডিম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু এগুলো সঠিকভাবে ভাজা হবে না, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এমনিতেই কাটলেট। চলো আজকের রেসিপিটা তোমাদের জন্য রইলো, কেমন হয়েছে তোমরাও আমাকে বানিয়ে জানাও। টাটা, বাই।